যেমনটা বন্ধুরা হাতির দেখানো দাঁত আলাদা আর খাওয়ার দাঁত আলাদা, এক্স্যাক্টলি ভাবে আমেরিকার দেখানোর চেহারা আলাদা আর কাজ করার চেহারাও আলাদা। আমি আপনাদের প্রতিটা ভিডিওটিতে একই কথা বলি যে আমেরিকা একদমই ভরসাযোগ্য দেশ নয়। তো এর পেছনে কারণটা আমি আপনাদের বলে দিই। এর জন্য আমি আপনাদের একটা কারণ বলে, যেটির কারণে আপনাদের বিশ্বাস আমেরিকার উপর একদমই উঠে যাবে। কেননা এবার স্বয়ং ভারত পেন্টাগনকে একটা ওয়ার্নিংকে জারি করেছে, যেটির উপর আবার আমেরিকার প্রশাসনকে উত্তর অবশ্যই দিতে হবে। না হলে ভারতকে বাধ্য হয়ে আমেরিকায় নিজেদের এসএসজি কমান্ডো পাঠাতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে ব্যাপারটা এতটাই বিগড়ে যায় যে ভারতকে এখন এই কথাটা বলতে হচ্ছে। তো বন্ধুরা, কি এমন ব্যাপার হলো যেখানে ভারতকে আমেরিকার নিউ ইয়র্ক শহরে নিজেদের সেনাকে পর্যন্ত পাঠাতে হবে? চলুন আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিত বলি। বন্ধুরা, আজকের দিনে জেট ইঞ্জিন হোক বা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, এই দুটোকে নিয়ে প্রথম থেকে আমেরিকার উপর রেগে আছে ভারত। কিন্তু এই খবর তো ভারত আমেরিকার উপর প্রচণ্ড ভড়কে যায়। নবভারত টাইমসের আর্টিকেল অনুসারে খালিস্তানিদের গুরু পান্নু সোজাসুজি ভারতের দূতাবাসকে ঘিরে আক্রমণ করার কথা বলেছে। আর বন্ধুরা, আমি এখানে অন্য কোনো দূতাবাসের কথা বলছি না, বরং আমেরিকার ঘরের ভেতরে নিউ ইয়র্কে অবস্থিত ভারতের দূতাবাসের কথা বলছি, যেখানে আমেরিকার ইশারা ছাড়া সেখানে একটি পাখি কেউ মারতে পারে না। আর এমন শহরে লুকিয়ে থাকা পান্নু ভারতের দূতাবাসকে প্রকাশ্যে ঘিরে মারার কথা বলে, কিন্তু আমেরিকা সেখানে একটা কথা পর্যন্ত বলে না। রিপোর্টে বলা হচ্ছে আমেরিকার ভূমিতে অবস্থিত খালিস্তানি সমর্থক লাগাতার ভারতের দূতাবাস আর কনসুলেটের খেলাফ লাগাতার ধমকি দিচ্ছে। এখানে বড় পরিমাণে প্রোটেস্ট হচ্ছে। উল্টে আবার এখানে প্রতিবন্ধকতা আতঙ্কবাদী সমূহ মানে সিক ফর জাস্টিসরা ভারতের দূতাবাসে আগুন লাগানোর পর্যন্ত পরিকল্পনা করে। আসলে বন্ধুরা, ভারতের দূতাবাসের নতুন রাজদূত বিনয় কোত্রা, যাকে নতুনভাবে সেখানে নিযুক্ত করা হয়, তাকে তো একদমই সহ্য করতে পারে না পান্নু। বিনয়জি জমিয়ে পান্নুদের বিরোধ করে, তাদের প্রোটেস্টকে সম্পূর্ণ বিগড়ে দেয়। তবে এখানে সব থেকে বড় ব্যাপার এটাই, পান্নু ভারতীয় দূতাবাসকে নিয়ে এত বড় ধমকি দেয়, যেটিকে দেখে আমেরিকার সরকার এর বিরোধ পর্যন্ত করেনি। তো সেখানে অ্যাকশন নেওয়া তো দূরের কথা, কমসে কম জো বাইডেন এর উপর প্রতিক্রিয়া দেওয়া অবশ্যই উচিত ছিল। আর এই ব্যাপারটা ভারত সরকার একদম আরও রাগিয়ে তোলে। প্রথমত, আমেরিকার পান্নুর মতো আতঙ্কবাদীকে দেশে পুষে রেখেছে, যার ঠিকানা এখনো পর্যন্ত কেউ জানে না, আমেরিকা পর্যন্ত কাউকে দেয় না, ওপর থেকে আবার তারা ভারতকে ধমকি দেয়। তো এর উপর আবার খালিস্তানিরা কোনো ভয় ছাড়াই তারা সেখানে ক্যাম্পেইনকে চালিয়ে যাচ্ছে। আমেরিকা যদি একটু কড়া হতো তাহলে এই ধমকি ভরা স্টেটমেন্ট তারা কখনোই দিত না, তা আবার আমেরিকার মতো দেশ থেকে। তো এর উপর ভারত সরকারের বক্তব্য এটাই, যদি আমেরিকা আমাদের দূতাবাসকে সুরক্ষিত করতে না পারে তাহলে আমরা আমাদের কমান্ডো নিউ ইয়র্ক শহরে পাঠিয়ে আমরা আমাদের আধিকারিকের রক্ষা করব। আর আজ ভারতের কাছে এতটা ক্ষমতা আছে, নিজেদের লোকেদের প্রাণকে বাঁচাতে পারবে। কিন্তু এটাও যেন তোরা না ভুলে, যদি আমাদের দূতাবাসের উপর হামলা হয় বা সেটিকে জ্বালানোর জন্য কোনো চেষ্টা করে, তাহলে এর জন্য সম্পূর্ণ দায়ভার নেবে আমেরিকা। কেননা পান্নুর কারনামা তারা জেনে শুনে তাদের উপর কোনো অ্যাকশন নেয় না, বরং তারা প্রকাশ্যে খোলা ষাঁড়ের মতো তাদের শহরে ঘুরে বেড়ায়, তাদেরকে বিশেষ সিকিউরিটি পর্যন্ত দেওয়া হয়। তাহলে এটাই কি আমেরিকার আতঙ্কবাদ বিরোধী নীতি? বন্ধুরা, এটা আপনারা এখন বুঝতে পারবেন যে কেন আমেরিকার উপর ভরসা করা যায় না। চাইলে এর উপর 1 ঘন্টা লেগে যাবে ভিডিওতে বললে, তবুও ভিডিও শেষ হবে না। কিন্তু এখানে আপনাদের সময় তো অনেক মূল্যবান, আমি চাই না আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।